দিনটা ছিল হোলির। সারাদিন কেটেছিল ভালো। রাত্রেবেলায় সেই ভালোটাকে আরো ভালো করার জন্য চলে গেছিলাম অষ্টপ্রহরী নাম কীর্তন শুনতে। কিন্তু সেখানে গিয়ে এমনটা হলো যে উপস্থিত লোকজন হঠাৎ করে দৌড়াদৌড়ি করে পালাতে লাগলো। সকালের হোলিটা শুরু করলাম বাচ্চাদের নিয়ে, তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। কেন ভাই, তোমাদেরকে বলছি বাড়ির বউদের কি নাই কোনো অনুভূতি? তাই তো রান্না বান্না সেরে বরকে ফোন দিয়ে নিয়ে আসলাম ঘরে, তারপর শুরু হয়ে গেল আমাদের হোলি। সকলকে নমস্কার জানিয়ে হোলির দিনটি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো যাই হোক, এখন কিন্তু প্রায় 1:30 বেজে গেছে আর এখন আমি হলাম ফ্রি। তো হোলির দিন আর হোলি খেলবো না, এটা কি হয়? তাই এই যে শুরু করে দিলাম আমার পুচি সোনাকে নিয়ে প্রথমে হোলি খেলা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো আর তোমাদের হোলির দিনটাও কেটেছিল অনেক আনন্দের। তো যাই হোক, বর মশাইকে বসিয়ে দিলাম আমি নিজের পছন্দ মতো এই হোলি দিয়ে মেকআপ করার জন্য। আর বর মশাই খুবই সুন্দর করে বসেছিল আর কি করছো করো আমার উপরে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মুখটা ভেবো না যে আমাকে ছেড়ে দিয়েছে, আমারও হয়েছিল একটু মেকআপ পরের হাতে। তো যাই হোক, আমারটা কেমন হয়েছে অবশ্যই তোমরাও জানিও কমেন্ট করে। দেখেছি একটা নেগেটিভ কমেন্ট এসেছে, তাই ভাবছি রিপ্লাই না দিলে হয়। তো প্রদীপ রয় কমেন্ট করেছে, ওই এত ভাষণ কাকে শোনাচ্ছিস? তো কাকু আপনাদেরকে শোনাচ্ছি। একটা কথা আছে না, উচিত কথা তাকেই ঝাল লাগে যার হচ্ছে নিজের চরিত্রটা ঠিক তেমন হয়ে থাকে। আমি আগেও বলেছি, বাস্তব সমাজের সাথে তুলে ধরে কথা, তাতে অনেক হয় মানুষের মাথা ব্যথা। তাতে আমার কিছু করার নেই, এটাই হচ্ছে আমার কন্টেন্ট। আর পর্ব পজিটিভ কমেন্ট যারা আমাকে ভালোবেসে কমেন্ট করে, লিখ দিদি ভাই আবারও কমেন্ট করেছে, তুমি তো আমার মনের কথাটাই বলেছো, ধন্যবাদ তোমাকে। তো ধন্যবাদ জানাই দিদি ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সেটাই বলবো, বাস্তব সমাজের সাথে অনেক মানুষের মনের কথা মিলে যে আমার কথাগুলোর সাথে। আঙুলের যেমন 5টা আঙ্গুল সমান হয় না, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের জীবনটাও কিন্তু সমান কাটে না। আমার কথাগুলো কিছু কিছু পরিবারের জন্য থাকে, সবার জন্য আবার না। এভাবে রং মেখে দিচ্ছি জামাই বাবুকে। জামাই বাবু বেশ করে বসে রয়েছে, না আমার উপর ছেড়ে দিয়েছে, কি করবে করো। আর হোলিতে রং যেহেতু খেলেছি, ভিডিও শুট করব না, ফটো শুট করবো না, এটা কি হয়? তো করেছি অনেক। তারপর বরমশাই নিয়ে আসলো আবার পিচকারির মধ্যে রং। তো যাই হোক, বাচ্চাদেরকে দিয়ে দিল, বাচ্চারাও খেলছে খুবই আনন্দ করে। যাই হোক, এইভাবে কিন্তু হয়ে গেল আমাদের হোলি খেলা। এবার ফ্রেশ হয়ে চলে গেলাম আমি বাবুকে ঘুম পাড়াতে আমি একটু রেস্ট করে নিলাম, কারণ অনেক ক্লান্ত বোধ হচ্ছে। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি কীর্তনে যাওয়ার উদ্দেশ্যে। কীর্তনের পাশে পৌঁছে দেখি দেবর মশাই এসেছে, কারণ তার দোকানেই ছিল সে বসে। বলছে খেয়ে নাও একটু আইসক্রিম, কারণ গরম লেগেছে। তো যাই হোক, এইদিকে তার দিদির সাথে গল্প করে নিচ্ছে আর কি দেওয়ার, আর মোট কি তো শুনছে বসে বসে। তারপর এইভাবে চলে গেলাম কিন্তু কীর্তন শোনার জন্য। কীর্তনে গাড়ি পার্কিং এ রেখে হেঁটে হেঁটে গিয়েছিলাম আনন্দ করতে, কিন্তু সেখানে গিয়ে বিপদ বেড়ে গেছে। তো যাই হোক, একটু বসে শোনার পর শুনছি নাকি বাইরে বাচ্চা চোর চলে এসেছে। তাই তো অনেক ভয় লেগেছিল, কারণ বাচ্চাদের সাথে গিয়েছিলাম আমরা সবাই মিলে। তারপর আর কি সবাই ছুটোছুটি করে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে বাড়ি। আমাদেরও লেগেছিল অনেক ভয়, আমরাও কিন্তু চলে এসেছিলাম সেখান থেকে তাড়াতাড়ি। কথা বলতে সেটা বাচ্চা চোর ছিল না, সেখানে লেগেছিল মারামারি লড়াই, মানে হচ্ছে ছেলেদের মধ্যে। এইভাবে আর থাকা যায়নি, সেখানে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে বাড়ি। তো বাচ্চারা গিয়েছিল আমাদের সাথে, আর তাদের জিদ থাকবে না সেটা কি হয়? তো তাদের জিদ পূরণ করার জন্য চলে গেছিলাম। এই যে দেখো কতই না তারা আনন্দ করছে। আমার পুচু সোনা তো মেতে গেছে, একদমই আসছিল না আমার কাছে। আর দিনটা আমার জন্য ভালো ছিল না, কারণ আমার জন্য কিছু খারাপ হতে চলছিল। তো যাই হোক, এটাই ছিল আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই। সবাইকে রাধে রাধে জানাই।